আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে সদ্য লঞ্চ হওয়া FZ25 এর 170 কিলোমিটারের রাইড রিভিউ শেয়ার করব আপনাদের সাথে এবং এই যাত্রায় আপনাদের সাথে বাইকটির ভালো এবং খারাপ দিক তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এই বাইকটির আউটলুক যথেষ্ট মাস্কিউলার এবং এটি যে FZ পরিবারের সদস্য এটি প্রথম দেখাতেই খুব ভালোভাবেই উপলব্ধি করা যায়। তবে বাইকটির মাস্কিউলার হলেও আমাদের কাছে বাইকটির হেডলাইটটি যথেষ্ট পরিমাণ বেমানান মনে হয়েছে। হেডলাইটটি বাইকটির বডি এর সাপেক্ষে ছোট, কম্বিনেশনটা বাইকটার আউটলুকের সাথে কেন জানি যায় না বা ম্যাচ করে না বলে মনে হয়। বাইকটির ব্রেকিং ও ব্যালেন্স নিয়ে যদি কথা বলি তাহলে বাইকের সামনে 100 সেকশনের টায়ার এবং পিছনে রয়েছে 140/70 সেকশনের টায়ার। উভয় চাকায় ABS রয়েছে। আমার রাইড এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার মনে হয়েছে যে আমি FZS ভার্সন 3 150 সিরিজ বাইকটি রাইড করতেছি, অর্থাৎ সিটিং পজিশন, রাইড কমফোর্ট, ব্রেকিং, ব্যালেন্স সেম টু সেম উইথ হালকা মোর পাওয়ার। তবে ল্যাকিংস আমার কাছে যেটা মনে হয়েছে একটা 250cc বাইক অনুযায়ী এক্সপেক্ট করা যায় সেটা হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন যদি দিত এবং ব্রেকিং কম্পোনেন্টস যদি FZS ভার্সন 3 এর মতো সেম না রেখে আরেকটু বেটার কিছু দিত তাহলে জিনিসটা আরও বেশি ভালো হইতো। এবার যদি আসি ইঞ্জিন নিয়ে কথা বলতে, 250cc এর এই বাইকের ইঞ্জিনটি হচ্ছে 2 ভ্যালভ SOHC এর একটি অয়েল কুলড ইঞ্জিন, যার হর্স পাওয়ার হচ্ছে 20.8 8000 rpm এবং টর্ক হচ্ছে 20.1 6000 rpm। পাওয়ার যতটুকু কোম্পানি ক্লেম করে ঠিক ততটুকুই ডেলিভারি করতে পারে। বাট 250cc সেগমেন্টের কমিউটার সিরিজের মধ্যেও FZ25 হচ্ছে সবচেয়ে আন্ডার পাওয়ার বাইক, অর্থাৎ 250cc এর যতগুলো কম্পিটিটর আছে তার মধ্যে FZ সিরিজ হচ্ছে সবচেয়ে আন্ডার পাওয়ার। যদিও রাইডের মধ্যে অতটা ফিল পাইনি। আমি যখন টিলা মানে সিলেটের ছোট ছোট টিলা পার হয়েছি তখন খুব আরামসে আমি হচ্ছে RPM লো দিয়ে পার হয়ে যেতে পেরেছি। সুন্দর মতো আমার বাইকটি উপর দিয়ে উঠে চলে গেছে। এবার যদি মাইলেজ বলি, আমি যেহেতু বাইকটি 170 কিলোমিটারের মতো রাইড দিছি যেটা হাইওয়ে এবং সিটি মিলায়া, সেই অনুযায়ী মাইলেজ এটার পাইছি 35 অ্যারাউন্ড। তো পরিশেষে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই বাইকটির ব্রেকিং ব্যালেন্স খুবই ভালো, অর্থাৎ FZS সিরিজের ব্রেকিং ব্যালেন্স বরাবরের মতোই ভালো হয়। বাট কিছু কস্ট কাটিং, যেমন হচ্ছে এই বাইকে গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয় নাই, ব্যাকলাইট হেডলাইট LED হইলেও এই বাইকের ইন্ডিকেটরগুলো কিন্তু LED না, যদিও কিছু ফিচার অ্যাড হয়েছে যেমন সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সুইচ তারা দিয়েছে এখন। তার পাশাপাশি যে জিনিসটা হয়েছে এই বাইকটা চালা আমার মনে হয়েছে যে আমি সেম টু সেম FZS ভার্সন 3 150 সিরিজ চালাইতেছি, যেটার পাওয়ার ফিগার একটু বেশি কারণ এটি 250cc এর বাইক। তো সব কিছু নিয়ে ফিটিং, ফিনিশ, কোয়ালিটি, ব্রেকিং, ব্যালেন্স, ইঞ্জিন সব কিছুই ভালো লেগেছে। বাট ব্যাপারটা হচ্ছে যখন বাইকটার প্রাইসটা জাস্টিফাইড হবে, একটা ভালো প্রাইস বাইকটি অফার করবে, তখনই বলা যেতে পারে যে বাইকটা নেওয়া যায়। যদি একটা ভালো প্রাইস বাইকটা অফার না করতে পারে তাহলে দেখা যাক পরবর্তীতে কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।